লাঙলের বুদ্ধি সম্পর্কে তো সবাই জানে, আর সেই বুদ্ধিরই এক পরিচয় পেতে আমরা দেখব আজ একটি গল্প। নগরের মধ্যে পাশাপাশি দুই ব্যক্তি বাস করত। তাদের পাশাপাশি বাড়ি ছিল এবং সেই বাড়ির একজনের ছিল একটি কুয়ো। আমার এখন টাকার দরকার, কিছু উপায় তো আমি দেখতে পাচ্ছি না, তাই বাধ্য হয়ে আমাকে আমার এই কুয়ো বিক্রি করতে হবে। কি কেমন আছেন মশাই? আমি তো বেশ ভালোই আছি, আপনি কেমন আছেন? এই চলে যাচ্ছে আর কি। তা আমি নাকি শুনলাম আপনি আপনার কুয়োটা বিক্রি করতে চান। হ্যাঁ, এটা আমি বিক্রি করব। আসলে আমার এখন টাকার প্রয়োজন আছে। ঠিক আছে, তাহলে এই কুয়োটা আমি কিনে নিচ্ছি। এই বলে সেই প্রতিবেশী আর এক প্রতিবেশীকে তার কুয়ো বিক্রি করে দেয়। কিন্তু সকালবেলায় সে যখন তার কুয়োতে জল আনতে যায়, তখন তার প্রতিবেশী তাকে বাধা দেয়। এ কি করছো তুমি মশাই? কুয়ো থেকে জল নিচ্ছ কেন? কুয়োটা তো তুমি আমাকে কালকে বিক্রি করেছো, তাহলে আমি তো এখান থেকেই জল নেব, তাই জল নিতে এসেছি। না না, তোমার কোথাও ভুল হচ্ছে। আমি আমার কুয়ো বিক্রি করেছি, কুয়োর জল বিক্রি করিনি। তোমার যদি এই কুয়ো থেকে জল নিতে হয়, তার জন্য আমাকে আবার পয়সা দিতে হবে। এ তো আচ্ছা মুশকিল মশাই, তুমি আমাকে কুয়ো বিক্রি করেছো কিন্তু জলের দরুন টাকা চাইছো, এ তো বড় অন্যায়ের কথা। ওসব আমি জানি না, যদি জল নিতে হয় আমার, তো তোমাকে টাকা দিয়েই জল নিয়ে যেতে হবে। নিজের প্রাসাদে প্রত্যেক দিনের মতো সম্রাট সভায় বসেছিলেন, আর সেই সভায় উপস্থিত ছিল বীরবল সহ আরও অনেকে। প্রতিবেশী সেই সম্রাটের সভায় যায় তার অভিযোগ জানাতে, এবং সব কিছু সে খুলে বলে। এই ব্যাপার, ডাকো তাহলে সেই প্রতিবেশীকে, দেখি সে কি বলতে চাইছে। হ্যাঁ মহারাজ, ডাকুন, আমিও দেখি সে কি বলছে। সম্রাটের আদেশ অনুসারে প্রতিবেশী হাজির হলো এবং রীতিমতো সে বলে উঠল। আমি টাকার অভাবে আমার কুয়োটা বিক্রি করেছি, কিন্তু কুয়োর জল কিন্তু আমি বিক্রি করিনি মহারাজ। তাই আমার দাবি, সে যদি আমার কুয়ো থেকে জল নেয় তাহলে আমাকে টাকা দিয়েই জল নিতে হবে। এর কোনো একটা বিচার করুন সম্রাট, না হলে আমি তো খুব বিপদে পড়ে গেছি। তুমি তোমার কোনো উপায় দাও বীরবল। হ্যাঁ মহারাজ, অবশ্যই। আচ্ছা, তুমি বলছো সেই কুয়োটা তুমি বিক্রি করেছো, তাই তো? তুমি যদি তোমার কুয়ো বিক্রি করে থাকো, তাহলে কুয়োর মালিক এখন তোমার প্রতিবেশী। কুয়ো যখন তার, তুমি কেন তার কুয়োর মধ্যে তোমার জল রেখেছো? এটা তো আরও বেশি অন্যায়। বরং তোমারই উচিত তোমার জল রাখার দরুন সেই কুয়োর মালিককে টাকা দেওয়ার। তাই এবার থেকে তুমি তার কুয়োতে জল রাখার জন্য টাকা তাকে দেবে।
প্রতিবেশী সেই বীরবলের বুদ্ধিতে হতবাক হয়ে যায় এবং কোনো কিছু বুঝতে না পেরে সে ক্ষমা চেয়ে নেয় এবং তার ঘরে ফিরে যায়। আর অন্য প্রতিবেশীও মহারাজকে এবং বীরবলকে ধন্যবাদ জানিয়ে তার ঘরে ফিরে যায় এবং প্রত্যেক দিনের মতোই সে সাধারণভাবেই তার কুয়ো ব্যবহার করতে থাকে। বাহ বীরবল, বাহ! তোমার কোনো জবাব নেই। তোমার বুদ্ধির কাছে সবাই হার মানতে বাধ্য। কি যে বলেন মহারাজ, এ তো সামান্য মাত্র।